মার্কিন রাজনীতিতে ফের উত্তাল পরিস্থিতি সৃষ্টি করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক এক বক্তৃতায় তিনি নিউ ইয়র্ক সিটির জনপ্রিয় প্রোগ্রেসিভ রাজনৈতিক জমাল মামদানিকে লক্ষ্য করে তীব্র সমালোচনা করেন এবং শহরটির সরকারি তহবিল বন্ধ করে দেওয়ার হুমকি দেন। ট্রাম্পের এই বক্তব্য এখন মার্কিন মূলধারার রাজনীতিতে ব্যাপক বিতর্ক জন্ম দিয়েছে। নিউ ইয়র্কের রাজ্য পরিষদের সদস্য মামদানি দীর্ঘদিন ধরে অভিবাসী বান্ধব, মানবাধিকার এবং ফিলিস্তিনপন্থী অবস্থানের জন্য পরিচিত। তিনি সম্প্রতি গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্র সরকারের নীরব অবস্থানের কঠোর সমালোচনা করেন। এই অবস্থানের পর থেকে রিপাবলিকান দল ও ট্রাম্প শিবিরের আক্রমণের মুখে পড়েছেন তিনি। ইঙ্গিত দেন তার প্রশাসন ক্ষমতায় ফিরলে নিউ ইয়র্ক সিটির বাজেট বরাদ্দ থেকে বেশ কয়েকটি বড় প্রকল্পের অর্থ বন্ধ করে দেওয়া হবে। ট্রাম্পের মতে, মামদানির মতো রাজনীতিকরা দেশের নিরাপত্তা ও ঐক্যের জন্য ঝুঁকি। নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস ট্রাম্পের এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, ফেডারেল তহবিল কোনো ব্যক্তিগত রাজনৈতিক মতের ভিত্তিতে বন্ধ করা সংবিধান বিরোধী। নিউ ইয়র্ক সিটি কোনো এক ব্যক্তির ইচ্ছার কাছে মাথা নত করবে না। মামদানি নিজেও এক বিবৃতিতে বলেন, ভয় দেখিয়ে কেউ ন্যায় বিচারের কণ্ঠ থামাতে পারবে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন নির্বাচনের আগে ট্রাম্প ইচ্ছাকৃতভাবে এমন বিতর্ক সৃষ্টি করছেন যাতে রিপাবলিকান ভোটারদের একত্র করা যায়। প্রবাসী ও সংখ্যালঘু রাজনীতিকদের বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়া তার পুরনো কৌশল, যা তিনি আবারও ব্যবহার করছেন ভোটের মাঠ গরম রাখতে। অন্যদিকে নাগরিক অধিকার সংগঠনগুলো ট্রাম্পের বক্তব্যকে রাজনৈতিক হুমকি বলে আখ্যা দিয়েছে। তাদের মতে, এ ধরনের অবস্থান যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের জন্য বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি করবে। যদি ক্ষমতাসীন কোনো রাজনৈতিক তহবিল বন্ধের মতো পদক্ষেপকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেন, তবে ভবিষ্যতে প্রশাসনিক নিরপেক্ষতা ভেঙে পড়বে। বর্তমানে নিউ ইয়র্কের রাজনীতিতে মামদানিকে ঘিরে নতুন এক সহানুভূতির ঢেউ উঠেছে। অনেক তরুণ ও প্রগতিশীল ভোটার তার পাশে দাঁড়িয়েছেন। ফলে ট্রাম্পের এই হুমকি উল্টো প্রতিক্রিয়া ডেকে আনতে পারে, যা 2026 সালের নির্বাচনে তার জন্য কৌশলগত ভুল হিসেবে প্রমাণিত হতে পারে।